হ্যালো বন্ধুরা, আজকে আমার সকাল সকাল কাজ হয়ে গিয়েছে, তাই দেখো আমি খাবারটা পার্সেল করে রুমে নিয়ে এসেছি। চিকেন বিরিয়ানি আছে, দেখা যায় ক পিস চিকেন এর মধ্যে আছে। অনেক ক্ষেত্রে তো এক পিসও থাকে, আবার অনেক জায়গায় বড় একটা লেগ থাকে, কেউ আবার ছোটো ছোটো দু পিস দেয়। দেখাই যাক কপাল কি আছে। এই দেখো আমার চিকেনের পিস দেখো কত বড় বড় সাইজ। এরকম দুটো বড় বড় চিকেন দিয়ে এতগুলো বিরিয়ানি কি খাওয়া যাবে বলো ভাই? হ্যাঁ, তবে শেষ পর্যন্ত সবগুলো খেতে পারিও নি, কিছুটা খেয়েছি। খাওয়া শুরু করলাম, তোমরা ভাই দেখতে থাকো। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। মাঝে মাঝে মনে হয় যে রুমে সব সময় বিরিয়ানি করেই খাবো, অন্য কিছু খাবো না। আবার একের সময় ভাবি বিরিয়ানি 3 বেলা খেতে গেলে 300 টাকা লাগবে। বিরিয়ানি থেকে আমাদের বাঙালির ভাত, আলু ফেভারেট সব থেকে। আলুটাই হচ্ছে ফেভারেট বাঙালির, এগুলো বেশি ভালো লাগে আমাদেরকে। এখানে মাছ মাংস প্রত্যেক দিন আমরা খাই, চিকেনটা কমই খাই রুমে, কেন আমরা কাজের সাইডে প্রত্যেক দিন আমাদেরকে চিকেন দেয়, সেই কারণে আমরা রুমে চিকেনটা আনি না। আমাদের এখানে রুমে বিফ খাই, নয়তো দেশি মুরগি খাই, মাছ খাই। এখানে সব রকম মাছ পাওয়া যায়। শুকনো ভাত ভাই গলায় লেগে গেছে, তাতে ঘন ঘন পানি খেয়েছি। মশলা নাই বেশি বিরিয়ানিটায়, তেল আছে কিন্তু মশলা নাই। পাম তেল গেলে ইন্তা ঢেলেছে সারা। কি করবো, গলায় মাঝে মাঝে আটকে গেছে। শুকনো ভাতই খেতে হয়েছে, না খেলে পেটে খিদে থাকবে, অন্য কিছু না। না খেলে তার কেউ কিছু বলতে পারবে না, কিন্তু পেটের মধ্যে খিদেটা থেকে যাবে। ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আমি শেষ পর্যন্ত সবগুলো খেতে পারিনি, গলায় লেগে গেছে বলে। আর চিকেনটা আমার শেষ হয়ে গেলে হয়তো 50 গ্রাম করে সাইজ, তাও হবে না, মানে দুটো মিলে 75 গ্রাম হবে, তাও হবে নাকি সম্ভব। একদম ছোটো ছোটো হোটেলে পার্সেল নিলে সালারা এরকম চিটিং করে দেয়, আর বসে খেলে তখন তোমাকে বড় বড় সাইজ দেবে, কিন্তু পার্সেল বললেই সাইজে ছোট হয়ে যাবে, ভালো মানে পিসগুলো ভালো দেবে না। আর আমার সাথে স্যালাডটা টকটা নেই।